হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আমার মেয়েও ভালো গুড ডান্সার, মেয়েকে নিয়েও একটা ফিউচার প্ল্যান আছে। সো সবকিছু মিলা, ইভেন তো সিনেমা নিয়েও আমার প্ল্যান আছে, মাথায় ঢুকে গেছে সিনেমা। হিরোদের সাথে চললে তো সিনেমা অটোমেটিক ঢুকে যাবে, কিছু করার নাই, এগুলো ছাড়াছাড়ি নাই। আর যেহেতু আমার 4টা সিনেমার 2টো কাজ হয়ে গেছে, সেগুলো সামনে রিলিজ হবে। সব প্ল্যান আছে, অনেক কিছু প্ল্যান আছে। তবে সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, ভালো কাজ করতে চাই, ভালো কাজ দিতে চাই। সমালোচনা গুলোকে যেন হজম করতে পারি, সেটার জন্য সবার কাছে তো আছে যারা অনেক বেশি সমালোচনা করে আমাকে নিয়ে। আমি শুধু দর্শকদের একটা কথাই বলতে চাই যে এই যে আপনারা দেখছেন বর্ষাকে, অনেকেই অনেক কমেন্টের করে অনেকেই বলে যে হাইরে কি একটা চেহারা নিছে, মানে একটু নিচে, এটার পিছনে যে কত কষ্ট লুকিয়ে আছে সেটা একমাত্র যার সাথে হয়েছে এই ঘটনাটা সেই বলতে পারে। আপনার যে ঘটনাটা হবে না, বা আপনার বোনের হবে না, আপনার মায়ের সাথে হবে না, সেটা একমাত্র উপর আল্লাহই বলতে পারে। আগে আপনারা নিজের মনকে ঠিক করেন, আর ফিউচারের কথা এটা একমাত্র উপর আল্লাহই বলতে পারে। সেইটা ভাইবেই আপনাদের কমেন্ট করা উচিত। আর একজন বর্ষা চৌধুরী হইতে যে কত কষ্ট করা লাগে, এই যে বলছে 24 ইয়ার্স, এই 24 ইয়ার আমরা 2 দিন জিমে গেলে। আর যাই করো, কখনো কারো মনে দুঃখ দিও না। কারণ কি জানো, যদি নিজ অজান্তেও ভুল করেও কোনো পাপ করে ফেলো, সেই পাপের ক্ষমা স্রষ্টার কাছে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা মাফ করে দেয়। কিন্তু তুমি নিজ অজান্তে যদি কারো ভুল করে কোনো ব্যক্তি আল্লাহর উম্মতের চোখের পানি ফেলো, অথবা তাকে কষ্ট দাও, অথবা তার সাথে বিট্রয় করো, প্রতারণা করো, বিশ্বাস করো, অনেক জায়গায় উল্লেখ আছে যে আল্লাহ কখনোই মাফ করবে না সেই ব্যক্তি যতক্ষণ না মাফ করে। আমি ভাবতেই খুব অবাক হয়ে যাই যে জীবনটা কোথা থেকে কোথায় আসছে। এখনো মনে হয় যে আমি স্টিল নাও ট্রমাটাইজে আছি। আমি চাইলেও স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। চেষ্টা করে যাচ্ছি, ছেলে মেয়ে, বাবা মা ভাই পুরো পরিবারটার দিকে তাকিয়ে নিজেকে ওভারকাম করার, প্রতি মুহূর্তে নিজের সঙ্গে ফাইট করে যাচ্ছি। সেই ছোট্ট আমি থেকে আজ বড় আমি, মা আমি, 2টো সন্তান আমার গর্ভে এসেছে। এতগুলো দিন আমি আমার জীবনের পার করেছি, এতটা ভেঙে কখনোই যায়নি, এতটা হয় না যে অসহায় কখনো লাগেনি। কথাগুলো হয়তো অনেকে উপহাস করবেন, হাসবেন, কিন্তু বিশ্বাস করেন আমার এই কথার সাথে না হাজার হাজার মেয়ের কথা মিলে যায়।